আমরা সাধারণ মানুষ যেভাবে দেখতেছি এটা খুব ভালো হয়েছে। কেন জানেননি? সাধারণ মানুষের ক্ষতিগ্রস্তটা সবচেয়ে বেশি হয়, কারণ যার টাকা আছে তার কোনো সমস্যা নেই। এই তেলের সাথে সব কিছু সংযুক্ত। একটা এমনি দেশে অভাব অনটন চলতেছে, এর মধ্যে মানুষের কর্মহীনতায় ভুগতেছে, নাই কোনো কাজকর্ম, নাই মানুষের ইনকাম সোর্স। সেই সাথে আপনার 1 লিটার তেলে উইদাউট ঘোষণা ছাড়া 20 টাকা বাড়াইয়া দিছে। এতে কি হয়েছে? খোলা বাজারে যত জিনিসপত্র আছে দাম বাড়বে, সেই সাথে কি সাধারণ মানুষের ইনকাম বাড়বে? সাধারণ মানুষের ভোগান্তি সারা জীবনই থাকবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নাই মানুষের কাছে টাকা, নাই মানুষের কাছে কর্ম। এখন এই সাধারণ মানুষ সবসময় সাধারণই থাকবে, আর এরা সবসময় এই কষ্ট করে যাবে। নেক 20 টাকা তেল লিটার, তাতে আমাদের কোনো দুঃখ নেই। সব পাম্পে একত্রে দেখ, সকাল 9:30টায় এসে আমরা লাইনে দাঁড়াইছি, কখন পাবো আমরা জানি না। অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে। তাইলে এই তেলটা নিয়ে আমরা কি করব? একদিন তেল নিলে ওই দিন আমাদের কাজকর্ম বন্ধ থাকে। তাহলে ওই দিনের টাকাটা কে দিবে? দিবে সরকার। সরকারের জায়গা থেকে 20 টাকা বাড়ায় দিছে, তার কোনো সমস্যা নাই তো, সে টাকা পাচ্ছে। আরও 20 টাকা বাড়াইলো, মানুষ নিবে না, নিয়ে তো উপায় নেই, চলতে হবে। বাঁচতে গেলে এই তেলটা নিতে হবে, কিছু করার নেই। আমরা জিম্মি হয়ে আছি এখন। আমি এলাকারই, তো আমি জানি যে এই পাম্পটাও একজন বিএনপি কর্মকর্তা, ওনার বাবা আমাদের এলাকার মেট্রো 14 আসনের ঢাকা সাবেক এমপি ছিল। তো সব জায়গায় ভাই কোনো না কোনো সিন্ডিকেটের মাধ্যমেই হচ্ছে। আমি আমাদের এলাকায় এমনও কিছু খোলা তেলের দোকান পেয়েছি যেগুলাতে ভাই আপনার যখন মানে কালকে, আজকে থেকে তো তেলের দামটা বাড়ছে, কালকে মানে 120 টাকা লিটার ছিল পাম্পে, বা 122 টাকা সর্বোচ্চ। তো এখন ওনারা বাইরে সেল করতেছে 200 টাকা লিটার, 250 টাকা লিটার। তো ওনারা কি এটা কোনোভাবে ঠিক করতেছে? আমাদের কি কোনোভাবে ওনাদের এটা থেকে বিরত করা দরকার? আমাদের তো আইনগত ব্যবস্থা নেওয়া দরকার ওনাদের পক্ষে, কিন্তু কোনো ব্যবস্থাই হয়ে যাচ্ছে না। এখনো আমরা যদি অনেকের বাসায় সার্চ করি, এই পাম্পে ঠিক আছে কিছু কিছু লোক আছে প্রত্যেক দিনই আসে, প্রত্যেক দিনই তেল নেয়।